তা ভেন্ডি গাছের এখানে আসা হয় না। আর দেখো কি হাল হয়ে আছে বন্ধুরা, ভেন্ডিগুলো সব বড় হইয়া একদম বতি হইয়া বুড়ো হয়ে গেছে, যা শক্ত হয়ে গেছে, যা বটি দিয়েও কাটা যাবে না। এই ঢ্যাঁড়সগুলো এখন হচ্ছে যে গাছ থেকে কেটে কেটে ফেলাইতে হইতেছে। আর কি করবে বন্ধুরা, দেখো এই পরিমাণে রোদ্দুরের তাপ, আর এই ঢ্যাঁড়স গাছের এইখানে আসাও হয় না। এই ঢ্যাঁড়সগুলো খাইতে বেশি মজা, এই গাছগুলো বেশি বড় হয় না। দেখো তোমরা দেখতেই পাইতেছো, হাতের 1 বিঘে টাইপের একটু লম্বা হয়। আর এখানে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স হয়, প্রচুর পরিমাণে ফলন হয়। এই ভেন্ডি খাইলে ভাজি খাইলে বা অন্য অন্য সিস্টেম করে খাইলে সেগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, অনেক ভাল লাগে খাইতে। তো দেখো এখানে কত পরিমাণে ভেন্ডি কেটে ফেলায় দেওয়া হয়েছে, কারণ এই ঢ্যাঁড়সগুলো হচ্ছে যে হয়ে গেছে বুঝছো, মানে বুড়ো হয়ে গেছে, বতি টাইপের, ওদের আশ পাইকে গেছে, ঠিক আছে। ওদের আর খাওয়া যাবে না। আমি একবার ঢ্যাঁড়স বলতেছি, একবার ভেন্ডি বলতেছি, যাই হোক কোনো ব্যাপার না। যেই লাউ সেই কদু, বুঝছো, একবার কদু বলা যাবে, একবার লাউ বলা যাবে, কোনো ব্যাপার না। একবার আমি ভেন্ডি বলবো, একবার ঢ্যাঁড়স বলবো। তো শুধু তোমরা একটু তুমি একটু ওদের একটু দেখাও যে কি পরিমাণে হচ্ছে যে ঢ্যাঁড়সগুলা ওইখানে ফেলানো হয়েছে কাইটা। কারণ দেখো প্রতিটা গাছের মাত্র 1 সপ্তাহ আসা হয় নাই, তাইতে এই যে দেখো কি পরিমাণে কাইটে ফেলানো হয়েছে, এগুলা খাওয়ার উপযোগী নাই, মানে বুড়ো হয়ে গেছে, ঠিক আছে, আশ পেকে গেছে ওদের। আর এইখানেও কতগুলা ফেলাই দেওয়া হয়েছে, দেখো এইগুলারও আশ পাইকে গেছে, এইগুলো আর খাওয়া যাবে না, মানে এগুলা কোনোভাবেই খাওয়া যাবে না, মুখের ভিতর দিলে আলাল বাঁধবে রান্না করলে, ঠিক আছে। কিচ্ছু করার নাই, কারণ হচ্ছে যে এই রোদ্দুরের তাপে আসলে আসা হয় না। আর এখন তো মনে করো যে ধান টানেরও সময়, আসলে সব দিক দিয়ে সময় দিয়ে পারা যাচ্ছে না, বুঝতে পেরেছো। এই দেখো ছোট ছোট গাছে কি পরিমাণে হয়েছে ঢ্যাঁড়স, শুধু দেখলেই তোমাদেরকে কি বলবে মন চাবে যে এরকম তাজা তরতাজা ঢ্যাঁড়সগুলো সব কাইটে ফেলতে হইতেছে, কারণ কি করার, এগুলো তো বিক্রিও করা যাবে না, খাওয়াও যাবে না। ওই দেখো জায়গায় জায়গায় কাইটে কাইটে রাখা হয়েছে। আর কিছু ঢ্যাঁড়স এখান থেকে তুলে ডিশ ভরে রাখতেছে, ওইগুলা হয়তো যারা এই যে এই ঢ্যাঁড়সের জমি করে ওরা হচ্ছে যে বিক্রি করে দিবে, কারণ ওরা সাধারণত বিক্রির জন্যই এইগুলো লাগায়, বুঝছো। আর যেগুলা ফেলে দিছে ওইগুলো তো খাওয়াও যাবে না, বিক্রিও করা যাবে না, কারণ আরেকজনের লোক ঠকায় তো লাভ নাই, তাই না। যে জিনিস আমি খাইতে পারবো না সে জিনিস তো বিক্রি করলেও অন্যরা সেটা খেতে পারবে না। এজন্য হচ্ছে যে উনি খুব লোকটা ভালো আছে, বুঝছো, কারণ যে জিনিস নিজে খেতে পারে না সে জিনিস কখনো সে বিক্রি করে না। কারণ বিক্রি করবে কিসের জন্য, কয়েকটা টাকা পাইলো, কিন্তু ওই যে ব্যক্তি এই ঢ্যাঁড়সগুলা কিনে নিয়ে যাবে বাড়িতে তার কি অবস্থা হবে বলো। এই যে একটা ঢেঁড়স ছিঁড়ছি, এটা একটু আবার আছে, দেখো ওই যে ঢিস বইরা রাখছে, ওইগুলা হচ্ছে যে বিক্রির জন্য। তো উনি হচ্ছে যে কাটতেছিল, আর এখানে আমি একটু বসছিলাম, বুঝছো, এই ঢেঁড়স গাছের নিচে বসলে উল উল টাইপের আছে, একটু চুলকায়, আর সেইরকম মানে কেমন জানি একটু আলাদা আলাদা টাইপের লাগতেছিল। ওই যে ফেলাই দিচ্ছে দেখছো, কারণ ওটা বুড়ো হয়ে গেছে, যা বুড়ো হয়ে গেছে তা ফেলাই দিতেছে, তার রাইখে তো আর লাভ নাই, ওই যে ফেলাই দেয়, দেখছো। কি মায়া লাগে বলো, যে মাত্র 1 সপ্তাহ আসা হয় নাই, তাই এই যে কৃষকের কত ক্ষতি হয়ে গেল, কিছু করার নাই। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে সাথে থাকো বন্ধুরা। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা, আমার জন্য দোয়া করবা, বুঝছো।